এরপরে বড় প্রশ্ন হচ্ছে আপনি সার্কুলারগুলো কোথায় পাবেন। আচ্ছা, সিরাজগঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শ্রাবণী সরকার। তো সিরাজগঞ্জ এবং পাবনা, সেখানে কিন্তু আমাদের সবচেয়ে বড় চারণভূমি অবস্থিত। আচ্ছা, আমরা সার্কুলারগুলো আসলে কোথায় পাবো? এক এক সার্কুলার এক এক জায়গাতে থাকে। তো এই সার্কুলার পাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গাটা হচ্ছে বিদ্যাবাড়ির ওয়েবসাইট। আপনি বিদ্যাবাড়ির ওয়েবসাইটে চলে যাবেন, বিদ্যাবাড়ি.com। তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। সেখানে আপনি দেখবেন যে জব সার্কুলার নামে একটা অংশ রয়েছে। আপনি যদি এই অংশে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি বিভিন্ন সার্কুলার পেয়ে যাবেন এবং সেই সার্কুলারে আবেদনের লিঙ্ক সহ পাবেন। ইন ডিটেলস এই সার্কুলারগুলো আপনি পেয়ে যাবেন যখন আপনি বিদ্যাবাড়ির ওয়েবসাইটে চলে যাবেন। ইভেন লগ ইনও করার দরকার হবে না। আপনি ওয়েবসাইটে ঢুকে এই জব সার্কুলার বাটনে ক্লিক করলেই আপনি চলমান ডিটেলস সার্কুলারগুলো পেয়ে যাবেন এবং সার্কুলারের নিচে ডেডলাইনও থাকবে। যেমন আজকেই ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে 12ই অগাস্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর নিয়োগের। তারপর হচ্ছে 23শে অগাস্ট ডেট শেষ হয়ে যাচ্ছে বিআরডিবির সার্কুলার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এবং আসলে চাকরির প্রস্তুতি কিন্তু সব জায়গাতেই। এই যে আপনাকে জিজ্ঞেস করবে বিআরডিবির পূর্ণরূপ কি, এটাও কিন্তু চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এটা কোথায় অবস্থিত, এর কাজ কি। এই বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু আমরা চোখ কান খোলা রাখলেই পেয়ে যাব। ওকে, নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহ মোহাম্মদ আমরান আলী। তো নওগাঁ খুবই বিখ্যাত জায়গা, আমের জন্য বিখ্যাত। তারপরে হচ্ছে আপনি আমাদের একটু বলেন নওগাঁ কেন বিখ্যাত। নওগাঁ শহরের উপরে আমার যতটুকু মনে পড়ে 2টা ব্রিজ অবস্থিত। একটা শহরের উপরেই 2টা ব্রিজ পাশাপাশি অবস্থিত। তারপর হচ্ছে রাজশাহী থেকে গেলে মান্দা ব্রিজ পার হলেই নওগাঁর সূচনা। সো আরেকটা মজার ব্যাপার, সরকারি চাকরি করতে গেলে আপনার মোটামুটি দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হবে। এইটা একটা বড় অ্যাডভান্টেজ। তো চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা,